বলছে যে ভগবান বলছেন যে আমার মায়া দুরতিক্রমণীয়, আমার মায়াকে অতিক্রম করার ক্ষমতা এই জগতে কারো নাই। এই জগতে আমার মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারো নাই। তাহলে আমরা কি করে অতিক্রম করবো মায়াকে? তারপরে ভগবান বলছেন মামে বা ইয়ে প্রপদ্যন্তে মায়া মেদাম তরন্তিতে, যারা আমার ভজনা করে অনন্য চিত্তে, অনন্য চিন্তয়ন্ত মা ইয়ে জনাহা পরিরূপাসতে, যারা অনন্য চিত্তে আমার ভজনা করে তারা অবশ্যই মায়ার কবল থেকে উদ্ধার হতে পারে। কৃষ্ণ সূর্য সম, কারণ কি কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য চরিতামৃতে বর্ণিত যে কৃষ্ণ সূর্য সম, আর সূর্য যখন উদিত হয় তখন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। তো আমরাও যদি কৃষ্ণ নাম করি তাহলে মায়ার কবল থেকে উদ্ধার হতে পারবো, কিন্তু কৃষ্ণ নাম করলেই কি আমরা মায়ার কবল থেকে উদ্ধার হতে পারবো? ধ্রুব মহারাজ তিনি ওনার মা সুনীতির কথা মতো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, শ্রীহরি বিষ্ণুর উপাসনা করছিলেন, কিন্তু তখনও কি তিনি ভগবানকে লাভ করতে পেরেছিলেন না? যখন নারদ মুনি গিয়ে দীক্ষা প্রদান করলেন, তখন তারপর যখন ভগবান গিরাচ্ছেন নারদ মুনির নির্দেশ মেনে চলার পর যখন তিনি উপাসনায় রত, তখন ভগবান দর্শন প্রদান করলেন। তার মানে এ থেকে এটাই বুঝতে পারছি যে আমরা যতই ভগবানকে ডাকি না কেন, ভগবান বলছে প্রথমত গুরু পূজ্য শ্রীমদ্ ভাগবতেও বর্ণিত হয়েছে যে এই সুদুর্লভ মনুষ্যদেহ লাভ করেছি, এই মনুষ্যদেহ লাভ করে যদি আমরা হরি ভজন না করি, যদি আমরা সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ না করি, তাহলে আমরা আত্মঘাতী হয়ে যাব। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে বর্ণিত হয়েছে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম লবং সুবল্পম গুরু কর্ণধারম, গুরু কর্ণধারম, যে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম লবং সুবল্পম গুরু কর্ণধারম, যে আমরা প্রকৃতির নিয়মে সুদুর্লভ এই মনুষ্য জীবন আমরা সুলভে লাভ করেছি। শ্রী গুরুদেব হচ্ছেন শুধু আমাদের এই দেহটা হচ্ছে একটা সুপরিকল্পিত নৌকা। এই নৌকা দিয়ে আমরা কি করবো? নৌকা দিয়ে কি করি? আমরা নদী পার করি। তো আমরা এই দেহরূপ নৌকা দিয়ে কি করবো? আমরা ভব সমুদ্র পার হব। দেহরূপ নৌকা দিয়ে আমরা ভব সমুদ্র পার হব। আর এই দেহরূপ শুধু নৌকা পেলেই তো হলো না, এই দেহটা হচ্ছে একটা সুপরিকল্পিত প্ল্যান মতো নৌকা ভগবান আমাদেরকে প্রদান করেছেন, যেটা দিয়ে আমরা ভব সমুদ্র পার হব। তো এই নৌকার মাঝে কি? এই নৌকার কর্ণধার কি? এই নৌকার কর্ণধার হচ্ছে শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব হচ্ছে সুদক্ষ কর্ণধার এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে অনুকূল বায়ু। তাই এত সুযোগ সত্ত্বেও যারা মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে না, সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ করে না, যারা হরিভজন করে না, তাদেরকে শ্রীমদ্ ভাগবতমে কি বলা হয়েছে? আত্মঘাতী বলা হয়েছে। শ্রী গুরুদেবের পূজার কতটা মাহাত্ম জানেন? শ্রী গুরুদেবের মাহাত্ম কতখানি জানেন? একবার মাতা পার্বতী তিনি বলেছেন যে সকল উপাসনার মধ্যে, সকল আরাধনার মধ্যে কার আরাধনা শ্রেষ্ঠ? শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে। দেবাদেব মহাদেব বলছেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণুবারাধনং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম, যে সকল আরাধনার মধ্যে শ্রীহরি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, শ্রীহরি বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ। তবে হে দেবী শ্রীহরি বিষ্ণুর আরাধনা অপেক্ষাও যার শ্রেষ্ঠ তা হল ভক্ত শিরোমণি শ্রী গুরুদেবের আরাধনা করা। ভক্ত শিরোমণি শ্রী গুরুদেবের আরাধনা শ্রীহরি বিষ্ণুর আরাধনার অপেক্ষাও শ্রেষ্ঠ। কারণ কি? যদি শ্রী হরি আমাদের উপর রুষ্ট হয়ে যান কোনো কারণে, কারণ আমরা জানতে অজান্তে সবসময় পাপ করে চলেছি, জানতে অজান্তে কোনো রকম না কোনো রকম ভাবে পাপ করে চলেছি। তো শ্রীহরি যদি রুষ্ট হয়ে যান, তাহলে হররুষ্টে কে আমাদেরকে রক্ষা করতে পারেন? হররুষ্টে গুরুস্ত্রাতা, গুরুরুষ্টে ন কশ্চন তস্মাৎ সর্বপ্রয়ত্নেন গুরুমেব প্রসাদয়েৎ। যে শ্রীহরি যদি রুষ্ট হয়ে যান, তাহলে শ্রী গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারেন, কিন্তু শ্রী গুরুদেব যদি রুষ্ট হয়ে যান, তাহলে ভগবান আমাদেরকে
কখনোই রক্ষা করবেন না। সেই জন্য বামন গল্পে কি বলা হয়েছে? গুরু প্রসন্নে প্রসিদ্ধতি ভগবান হরি স্বয়ং। অর্থাৎ শ্রী গুরুদেব যদি প্রসন্ন হন তাহলে শ্রী হরি আপনার উপর এমনিতেই প্রসন্ন থাকবেন, সন্তুষ্ট থাকবেন। সেই জন্য ভগবান গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশং দিতে জ্ঞানম জ্ঞানিনঃ সাত্ত্বদর্শিনঃ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের প্রত্যেকের কি উচিত? অপ্রাকৃত সেবা দ্বারা শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধান করা, আর কি বিনম্র চিত্তে শ্রী গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা। প্রশ্নটাও কেমন করে করতে হবে? বিনম্র চিত্তে শ্রী গুরুদেবের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তবেই তো সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে যথার্থভাবে জ্ঞান প্রদান করবেন। সদ্গুরুদেব তিনি তবেই তো যথার্থভাবে তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করবেন। কি জ্ঞান? না আমরা এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হব কি করে? ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি লাভের উপায় আমরা কি করলে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হব সে সম্পর্কে শ্রী গুরুদেব আমাদেরকে নির্দেশ প্রদান করবেন, তত্ত্বজ্ঞান প্রদান করবেন ভগবান। সেই জন্য সবসময় বলেছেন মহাপ্রভু। আচ্ছা, আমাদের সব থেকে কাছের মহাপ্রভু তিনি কি বলছেন? তিনি স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু। তিনিও তো দীক্ষা গ্রহণ করেছিলেন। কিসের জন্য? জগতের সকলকে শিক্ষা প্রদান করার জন্য, যে কলিযুগে থেকে সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ করে হরিভজন করতে হয়। তিনি নিজে দীক্ষা গ্রহণ করে তিনি জগতের সকলকে শিক্ষা দিয়ে গেলেন যে দেখো আমিও দীক্ষা গ্রহণ করলাম সদ্গুরুদেবের কাছ থেকে। মহাপ্রভু বলছেন কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে একেবারে সমর্পণ করেছেন, যিনি ভগবানের নাম প্রচার করে চলেন, জাগতিকভাবে যার কোনো বন্ধন নেই, যিনি কৃষ্ণ তত্ত্বজ্ঞ, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি, তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যাই হন না কেন তিনি পারেন গুরু হতে। তিনি হলেন সদ্গুরু শ্রীল রূপ গোস্বামী পাদ। তিনিও উপদেশামৃত সিন্ধু গ্রন্থের প্রথমেই বলছেন প্রথম শ্লোকে বাচো বেগম মনসঃ ক্রোধ বেগম জিহ্বা বেগম উদরোপস্থ বেগম এতান বেগানি ইয়ো বিশ্বভেদ ধীরঃ সর্বমপি মাং পৃথিবীং সশিষ্যাৎ। অর্থাৎ যিনি বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ এবং উপস্থবেগ ছয় বেগ কমলে যিনি সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে পারেন। সমগ্র পৃথিবীকে শাসন করার অধিকারী তিনি। আর মাতা পার্বতী তিনিও বলছেন, কেমন ভাবে বলছেন? এটা সদ্গুরুদেবের বর্ণনা যে সদ্গুরুদেব কেমন? মাতা পার্বতী বলছেন ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর না শ্যাদ বৈষ্ণব স্বভাজ গুরু। অর্থাৎ যিনি ছয়টি কর্মে নিপুণ এবং মন্ত্রতন্ত্রের বিশারদ, তিনি একজন ব্রাহ্মণ হলেও যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন তাহলে তিনি গুরু হতে পারেন না। এটা মাতা পার্বতী স্বয়ং বলছেন, পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে যতই তিনি মন্ত্রতন্ত্রের বিশারদ হয়, যদি কৃষ্ণ তত্ত্বজ্ঞ না হন তাহলে তিনি শ্রী গুরুদেব হতে পারেন না। সেই জন্য বলা হয়েছে সার্বিক শ্রীকৃষ্ণ without serving sadhu guru vaishnava is a pretension. It is like keeping water in a pitcher with a hole at the bottom. অর্থাৎ সেবা বাদ দিয়ে ভগবানের সেবা সরাসরি করতে চাওয়া বিলম্ব করা মাত্র। সিদ্ধ পাত্রে জল ঢাললে যেমন সিদ্ধ পাত্রে জল থাকে না, ঠিক সেই রকম সাধুগুরু বৈষ্ণবের সেবা বাদ দিয়ে ভগবানের সেবা করলে ভগবান তাতে সন্তুষ্ট হন না। আগে সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ করুন, তবে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি সেটা বুঝতে পারবো। আমাদের জীবনের উদ্দেশ্য কি? শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে কামস্যেন্দ্রিয় প্রীতির লাভ জীবেত ইয়াবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসানার্থ ইয়স্যেহ কর্মভিঃ কামস্যেন্দ্রিয় প্রীতির লাভ জীবেত ইয়াবতা। যে ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়।
बोलो राधे राधे, जोर से बोलो, प्रेम से बोलो।